ও মা, মা মা আপনার কি শরীর খারাপ লাগতেছে? ও মা, তাই তো দেখছি খুব যে ঘামছেন আপনি। চলুন দেখি ঘরে নিয়ে যায়। ও মা, ও গোপাল ঠাকুর আমার কাছে এসো দেখি, এসো এসো গোপাল। গিন্নিমা, গিন্নিমা তুমি কেঁদো না। গিন্নিমা কেঁদো না তুমি। তুমি কেঁদো না। দেখো তুমি কি করবে বলো তো? তুমি তোমার মতো চেষ্টা করেছো, সে চেষ্টার কোনো দাম দেয়নি। গিন্নিমা তুমি কেঁদো না, এখন তো আর কিছু করার নেই। প্লিজ গিন্নিমা। আমি অনেক করে বোঝালাম জানো, সে কোনো কথাই শুনতে চাইলে না। খুব সে তোমার সঙ্গে থাকবে না। ঠিক আছে, ওর ইচ্ছের বাইরে ওকে আর কখনো আমার কাছে আসতে হবে না। আর এই কাজটা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য যা যা করার সবকিছু আমি করব। যা যা করার মানে? যত তাড়াতাড়ি সম্ভব এবার আমাদের ডিভোর্সটা হয়ে যাওয়া উচিত। দাদু ভাই, দাদান, এছাড়া ওকে মুক্ত করার আর কোনো উপায় আমার হাতে নেই। যে আমার সাথে থাকতে চায় না, শুধুমাত্র আমার সাথে বিয়ে হয়েছে বলে তাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে আমি আমার কাছে রাখতে পারবো না। যা করার আমি করব, তোমাদের ভাবতে হবে না। ও গোপাল ঠাকুর, আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিলাম, একেবারে শেষ করে দিলাম। ও ঠাকুর, এই কষ্ট যে আমি বলতে পারছি না, আমি নিতে পারছি না। ও আমি যে কি করবো, আমার বুকের ভেতরে পাষাণ বার হয়ে আছে, আমি যে কি করবো, আমি শেষ করে দেবো। যাও না, পাড়ার মুকুতি ডাক্তারকে একটা খবর দাও তো। সব ওই মেয়ের জন্য, সব ওই মেয়ের জন্য, আমার মা সব ওই মেয়ের জন্য হয়েছে। ও মা,